জাতীয় সংসদ ভবনের পেছনের আকাশে আলোর ঝলকানি, লাখো মানুষের চোখের সামনে ভেসে ওঠে সাহস, সংগ্রাম আর মানবতার এক ব্যতিক্রমী গল্প। বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ। পায়রার খাঁচা ভাঙার থিম ফুটিয়ে তোলা হয় ৭১ থেকে ২৪ এবং ফিলিস্তিনের জন্য একসাথে জেগে ওঠার প্রার্থনা। এত সুন্দর একটা ড্রোন শো, একদম 3Dর মতো, অনেক ভালো লাগছে। এভরিথিং মিলাই খুবই ভালো ছিল, সেফ ছিল জায়গাটা এবং খুবই ভালো। সবাই একসাথে হইছি, এটাই অনেক বড় একটা বিষয়। ২৬০০ ড্রোন ব্যবহার করে মোট ১২টি মোটিভ ফুটিয়ে তোলা হয় এই ড্রোন শোতে, যার পৃষ্ঠপোষক ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং কারিগরি সহায়তা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। অনেক আলোচনা ছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে কেমন হবে এবারের বাংলা বর্ষবরণ, কিন্তু মানিক মিয়া এভিনিউতে মানুষের এই জনশ্রুতি প্রমাণ করে এবারের বাংলা বর্ষবরণ ছিল উচ্ছ্বাসে ভরপুর। কেবল বিনোদনের জন্য নয়, বরং বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এই শো, জানান আয়োজকরা। এরকমই বাংলাদেশ চাইছিলাম আমরা, যে সবাই মিলে সবকিছু উপভোগ করতে পারবো। ছাত্ররা নতুন বাংলাদেশ নতুনভাবে উপভোগ করতেছে। ড্রোন শোর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। শুরুতেই পরিবেশনায় অংশ নেয় বান্দরবনের বেসিক গিটার লার্নিং স্কুল। এরপরে গারো ও RNR ব্যান্ড এফ মাইনর সঙ্গীত পরিবেশন করে। শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় এসো হে বৈশাখ গানটি। একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করে দেশসেরা শিল্পীরা। জুলাই আন্দোলন সহ ৩টি গান পরিবেশন করেন পারসা। শেষ পর্যায়ে মঞ্চ মাতান অ্যাশেজ ব্যান্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।